দান বাক্সে জমা হওয়া টাকার অঙ্কের কারণে ৩ মাস পরপরই খবরের শিরোনাম হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। প্রতিবারই চোখ কপালে ওঠার মতো টাকা বের করা হয় বাক্সগুলো থেকে। তবে এবার ছাড়িয়ে গেছে মসজিদটির ইতিহাসের সকল রেকর্ড। ২২০ জন ব্যক্তি টানা ১৮ ঘণ্টা ধরে গোনার পর বেরিয়ে এসেছে টাকার পরিমাণ। শনিবার সকাল ৬টায় পাগলা মসজিদের ৯টি লোহার দান বাক্স খোলার পর পাওয়া যায় রেকর্ড ২৭ বস্তা টাকা। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে ১৯ আউটলেট ও ৬৪ জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। তখনই ধারণা করা হয়েছিল এবার টাকার পরিমাণেরও সর্বোচ্চ রেকর্ড হবে। বাস্তবে ঘটল তাই। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ালো ৭,৭৮,৬৭,৫৩৭ টাকা। এর আগে পাওয়া টাকার সর্বোচ্চ পরিমাণ ছিল ৬,৩২,৫১,৪২৩ টাকা। ৩ মাস পরপর দান বাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে খোলা হয়েছে ৪ মাস ১০ দিন পর। পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া এত টাকা দিয়ে কি করা হয় তা জানতে চান অনেকে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এসব টাকা দিয়ে নতুন মসজিদ কমপ্লেক্সের কাজে হাত দেওয়া হচ্ছে। এই অঞ্চলের মানুষের একটা দাবি বহুদিন ধরেই যে এখানে বড় একটা দৃষ্টিনন্দন মসজিদ হবে, একটা মসজিদ কমপ্লেক্স হবে, অন্তত ১,০৩০ মানুষ যেন এখানে একসাথে নামাজ পড়তে পারে। আমাদের আগামী মাসেই পরামর্শক নিয়োগ ইনশাল্লাহ চূড়ান্ত হবে। এরপরে মসজিদের মূল যে ডিজাইন, সেই ডিজাইনের কাজে আমরা হাত দিব। আর এটাতে আমাদের সবারই আন্তরিকতা রয়েছে, সবারই সহযোগিতা রয়েছে। আমাদের সবারই ইচ্ছা এটার কাজটা যত দ্রুত আমরা শুরু করতে পারি। আর এই দান বাক্সে যে পরিমাণ টাকা আমাদের আসে, সব টাকা আমাদের ব্যাংক হিসাবে জমা প্রদান করা হয় এবং প্রত্যেকটা পয়সারই এখানে হিসাব রয়েছে। আপনারা জানেন এটা একটা ওয়াকফকৃত সম্পত্তি। এই প্রতি বছরই এখানে যে পরিমাণ চাঁদা দেওয়ার দরকার হয় আমরা ওয়াকফ প্রশাসনকে সেই পরিমাণ চাঁদা দিয়ে থাকি। আর বাদবাকি টাকা আমাদের এখানে অবশিষ্ট যে টাকা সেটা ব্যাংকে জমা রয়েছে। আর এইটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ। এই মসজিদ লভ্যাংশ কোনো গ্রহণ করে না। সেই লভ্যাংশ থেকে যে টাকা আসে সেই টাকা এই অঞ্চলের মানুষদের চিকিৎসা খাতে ব্যয় করা হয়। জানা যায় এর আগে সবশেষ ২০২৩ সালের ৯ ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের ৯টি দান বাক্স। তখন রেকর্ড ৬,৩২,৫১,৪২৩ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়া বরাবরের মতোই পাওয়া গেছে অনেক বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। কিশোরগঞ্জের ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম এই পাগলা মসজিদ। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠে মসজিদটি। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতারণার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানায় স্থানীয় প্রশাসন। নুসরাত জাহান কলি, কালবেলা।